সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সাদর সম্ভাষণ জানাই। কানাডাবাসী এবং বিশেষ করে টরন্টোর জন্য একটি আনন্দ বার্তা দিয়ে শুরু করতে চাই। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে আসছে সেপ্টেম্বরের 2 ও 3 তারিখ এই 2 দিন ব্যাপী টরন্টোর জাপানিজ ক্যানাডিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ। এবং আরও একটি আনন্দ বার্তা যোগ করতে চাই, সেটি হচ্ছে এই সাহিত্য সমাবেশে স্থানীয় আয়োজকের দায়িত্ব পেয়েছে টরন্টোরই শিল্প সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালা। এই সাহিত্য সমাবেশের আয়োজন সংক্রান্ত নানান বিষয়াদি নিয়ে আমরা আজ দ্বিতীয়বারের মতো মিলিত হয়েছি নন্দন টিভির সেটে। আজ আমরা দুজন উপস্থিত আছি এই আলোচনায়। আমি ফারহানা আজিম শিউলি ও আমি দীপেন ভট্টাচার্য। দীপেন ভট্টাচার্য, আমি দীপেনদা বলেই ডাকি এবং তুমি বলেই সম্বোধন করে থাকি। দীপেনদা এবং আমার পরিচয়টা তুলে ধরবার ক্ষেত্রে আজকের বিষয়বস্তুর সঙ্গে যদি প্রাসঙ্গিকতা খুঁজি তবে 2-4টে কথা বলতে হয়। প্রথমত, দীপেনদা এবং আমরা দুজনই প্রতিটি বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ এবং উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের কর্মী। আরেকটি জায়গা হচ্ছে গতবার 4র্থ বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ, যেটি লস অ্যাঞ্জেলসের লেক ফরেস্টে হয়েছিল, সেটির আহ্বায়ক ছিলেন দীপেনদা এবং এবারকার দায়িত্বে, স্থানীয় দায়িত্বে আছি আমরা। আর সবশেষে একটুখানি বলতে চাই, দীপেনদা একজন স্বনামধন্য লেখক, কল্পবিজ্ঞান লেখক, শিক্ষক, আরও নানা অভিধাই আছে তার। আর আমি সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত, আমি নিজেকে শিক্ষার্থী বলে থাকি সাহিত্যকর্মের, কিংবা আরেকটু বিশেষ করে বললে সাহিত্যকর্ম না বলে অনুবাদ কর্মের। দীপেনদা, আমি তো তুমি বলেই সম্বোধন করি, সেটি থাকুক আজও। গত পর্বে বা গত এপিসোডে আমরা বেশ খানিকটা সময় নিয়ে উত্তর আমেরিকা সাহিত্য পরিষদ সম্পর্কে বিস্তারিত আলাপচারিতা করেছি, শুনে নিয়েছি আমরা মোহাম্মদ ইরফানের কাছ থেকে। ফলে সেই জায়গাটা আর অত বিস্তারিত না গিয়ে একটুখানি মূল লক্ষ্য উদ্দেশ্য যদি আমাদের বলো, তারপরে আমরা আগাতে পারি এবার আলোচনাটা। ধন্যবাদ শিউলি। প্রথমেই অভিনন্দন। এবার যে সমাবেশটা হতে যাচ্ছে তার আহ্বায়কের দায়িত্ব পাওয়ার জন্য। এটা একটা সম্মানের, আমি বলবো, অবস্থান। আর আরেকটি ধন্যবাদ প্রাপ্য আজকে নন্দন টিভির, তারা আমাদের এই সুযোগটা করে দিচ্ছেন আসলে এই সমাবেশ সম্পর্কে কিছু বলার জন্য। তো গতবারের যে অনুষ্ঠানটা বা সমাবেশটা আমরা করেছিলাম, সেটা সাধারণত হয় মার্কিন দেশের, যেটা বলা হয় লেবার ডে, আসলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যে উইকেন্ডটা পাওয়া যায়, সোমবার ছুটি থাকে, সেই জন্য যাতে বাইরে থেকে লোকজন আসতে পারে। তো এবারও লেবার ডে ওই সময়ই হচ্ছে এই কানাডাতে, টরন্টোতে। এবং বলতে গেলে এটা এক অর্থে এটা একটা আন্তর্জাতিক সমাবেশ। আমরা প্রথম যে সমাবেশটা হয়েছিল আটলান্টায়, সেটা হয়েছে 2019 সনে। তারপরে 2 বছর আমরা আমাদের এটা যে মেঘবুলন আমরা বলে থাকি, অর্থাৎ জুমে সেটা হয়েছে। আর গত বছর যেটা 4র্থ সম্মেলন হয়েছিল, সেটা হয়েছে লেক ফরেস্টে, যেটা তুমি বলে একটু আগে। মোটামুটিভাবে আমরা আবার সশরীরে মিলিত হতে পেরেছি, কাজেই সেই অর্থে সেটা খুব আনন্দের একটা সমাবেশ ছিল। আমি একটু সূত্র ধরে প্রথমে বলি যে এই উত্তর আমেরিকার সাহিত্য পরিষদ কীভাবে শুরু হয়েছিল। সেটা মূলত আমাদের স্বনামধন্য দুজন সাহিত্যিক, জ্যোতিপ্রকাশ দত্ত এবং পূর্বী বসু, দুজনেই বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত। জ্যোতিদা তো 21শে পদকও পেয়েছেন। আর এছাড়া ছিল শাহ আহমেদ, হুমায়ুন কবির, এই 4 জন। আমিও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কিছুটা যুক্ত ছিলাম। তো তারপরে সিদ্ধান্ত হয় যে যদি মোটামুটিভাবে সমস্ত সাহিত্যিকদের একটা ছাতার তলায় আনা যায়, এবং এটা মূল উদ্দেশ্যই ছিল যে সাহিত্যকে, বাংলা সাহিত্যকে অনুশীলন করা এবং এই চর্চাটা প্রবাসে অনাবাসীদের মধ্যে বজায় রাখা। তো সেই জন্য লক্ষ্যটা কিছুটা অনাবাসী আর কি, মূলত সাহিত্যই। অতটা মানে আমরা যেটা সংস্কৃতি চর্চা বলতে আমরা যেন গান বা অন্য কিছু বোঝাই, সেরকম নয়, যদিও আমাদের সমাবেশের মধ্যে এটা এসে যায় সবসময় আর কি। তো আপাতত এটুকুই বলি, আমরা আরও আলোচনা হবে নিশ্চয়ই। তো এটা কিছুটা প্রেক্ষাপট আর কি দিলাম।
হ্যাঁ, ধন্যবাদ দীপেনদা, এবং লক্ষ্য উদ্দেশ্যটা খুবই চমৎকার করে এলো তোমার কথায়। তো এখানে আমার একটু বলবার আছে যে প্রথম থেকে যুক্ত থাকাও একরকমের খুবই প্রত্যক্ষভাবেই, তারপরেও চতুর্থ সমাবেশে যেমন করে আহ্বায়কের দায়িত্বটা নিয়ে একেবারে হাতে কলমে কাজটা করা হলো, সেখানে একটা অভিজ্ঞতার জায়গা, একটা অনন্য অভিজ্ঞতার জায়গা নিশ্চয়ই যুক্ত হয়েছে। সেই জায়গাটা থেকে আমরা সমাবেশে কি করে থাকি সেগুলো আমরা গত এপিসোডে কিছুটা বলেছি, তারপরেও যদি কিছুটা বলো, এবং এই যে আরও নানান ধরনের সাহিত্য বিষয়ক আয়োজন হয় এই বাংলা ভাষাভাষীদের বা অনাবাসীদের মধ্যে, বাংলা ভাষায় যারা লেখালেখি করেন তাদের নিয়ে, সেই জায়গাটায় এই সমাবেশের স্বাতন্ত্র্য কোন জায়গায়? খুব ভালো প্রশ্ন। আসলে তো আমরা জানি যে উত্তর আমেরিকায় বাংলা সাহিত্য সংগঠন কিংবা সাহিত্য নিয়ে অনুষ্ঠান তো কম হয় না। প্রতিটি বড় শহরেই এখন বইমেলা হচ্ছে। আমরা জানি নিউ ইয়র্কে হচ্ছে, টরন্টোতে হচ্ছে, ডিসিতে, এখন ওয়াশিংটন ডিসিতে হচ্ছে। কাজেই সেই যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই ধরনের সমাবেশের আসলে প্রয়োজনীয়তা আছে কি না। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমার অভিজ্ঞতা যেটা বলে যে এখানে একটা সমাবেশ, সেখানে যারা অনাবাসী লেখক আছেন তাদেরকে একটা মিলন মেলা, এবং যেহেতু আমরা এর মধ্যে জুম ব্যবহার করছি, এটা শুধু উত্তর আমেরিকায় এখন আবদ্ধ নেই। আমরা এখন ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, শুধু তেহরান বলুন, সেরকম মানুষদেরকে একটা ছাতার তলে নিয়ে আসতে পারছি। এবং একটা মূল্যবান যে ডকুমেন্ট আমি বলবো, যে প্রতি বছর সমাবেশের সময় আমরা বের করি রিড বাংলা নামে, যেখানে অনাবাসী সাহিত্যিকদের গল্প, কবিতা, প্রবন্ধ সেগুলো বের করা হয়, প্রকাশ করা হয়। এবং এ পর্যন্ত আমরা 4টে বের করেছি, সামনে এবারও বের হবে 5ম সমাবেশে। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান ডকুমেন্ট, এবং এই ধরনের ডকুমেন্ট কিন্তু সেভাবে আমাদের নেই। অন্যান্য কিছু পত্রিকা আছে, ঘুঙুর যেমন হুমায়ুন কবির উনি বের করেন, কিন্তু এক অর্থে যে সমস্ত কন্টিনেন্ট, এখন সমস্ত মহাদেশগুলোকে এক করে অনাবাসী সাহিত্যিকদের অন্য কোনো কিন্তু সেভাবে সংকলন নেই। কাজে সেটা আমার মনে হয় ভবিষ্যতের জন্য কাজ করবে। আরেকটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আমরা ধীরে ধীরে আবিষ্কার করছি, সেটা হচ্ছে যে এটা নিয়ে আমাদের অনেক তর্ক বিতর্ক হয়েছে যে অনাবাসী সাহিত্য বলতে কি বোঝায়, ডায়াসপোরা সাহিত্য বলতে কি বোঝায়, সেখানে আদৌ কি আলাদা করা দরকার আছে কি না, যেটা আমরা যদি মেইন স্ট্রিম সাহিত্য বলি, যেমন বাংলাদেশে মেইন স্ট্রিম সাহিত্য হতে পারে কিংবা ভারতে হতে পারে, তার সঙ্গে কি এটার পার্থক্য করা উচিত কি না, এ নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে। আমি যে একদম সঠিক উত্তর দিতে পারবো আমি পারবো না। আর আসলে আমি নিজে কিছুটা লেখালেখি করি এবং আমি আমার বাইরে থেকে আমার সীমাবদ্ধতাটা অনুভব করি। তো আমি যে জিনিসটা বলতে চাইছি যে এই ধরনের সমাবেশে আমরা কিছু সেমিনার অর্গানাইজ করার চেষ্টা করি, এবং এই সেমিনারগুলিতে আমরা এই ধরনের জিনিস আলোচনা হয়, কিছুটা তর্ক বিতর্কও হয়, কিন্তু আমরা বিভিন্ন ধরনের মতামত সেখানে নিয়ে আসার চেষ্টা করি। এবং আমার মতে এটা একটু অনন্য জিনিস, যেটা সব সময় সব জায়গায় হয় না। আমরা বইমেলা সাধারণত করি না, বই সেখানে থাকতে পারে, কিন্তু সেটা কিছুটা বলতে পারেন টোকেন হিসাবে, এবং মূল লক্ষ্যই সেখানে সেমিনার কিংবা স্বরচিত গল্প পাঠ, স্বরচিত কবিতা পাঠের উপরেই। সেরকমভাবে কিন্তু অন্য যে সমস্ত অনুষ্ঠান হয় আমার জানা মতে এত মানে কি বলবো ঘনভাবে বা কনসেন্ট্রেটেড সেভাবে হয় না। তো আরেকটা জিনিস হচ্ছে যে এটা আমরা তো ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করছি, এবং অভিজ্ঞতা অর্জনের ফলে আমরা বদলাচ্ছি, এবং এই বদলানোর ফলে যেটা দেখা যাচ্ছে যে ধরনের আমাদের মধ্যে আদান প্রদান হচ্ছে বিভিন্নভাবে, আমরা একে অপরের সাথে লেখাও আদান প্রদান করছি এবং সেইখানে একে অপরের মতামতটা নিচ্ছি। এবং সেই জন্য এই ধরনের একটি সংগঠনের উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ, যেটা আসলে আর উত্তর আমেরিকা নয় একেবারেই, এটা আসলে বলা যায় আমাদের সমাবেশের নামই হচ্ছে এখন বিশ্ব বাংলা সমাবেশ, সেখানে ওই ধরনের আদান প্রদান খুব ভালোভাবে হচ্ছে আমার ধারণা, এবং ভবিষ্যতে এটার অনেক সম্ভাবনা রয়েছে, এবং আমি আশা করব সেই সব উদ্দেশ্য ফলপ্রসূ হবে।
ধন্যবাদ দীপেনদা। এখানে এবারকার আরেকটু আমি বলি এই অর্থে যে গতবার লস অ্যাঞ্জেলেসে যেটা হয়েছিল বা দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সেখানে ক্রান্তি স্থানীয় যে সাংস্কৃতিক সংগঠন একটা মূল ভূমিকা সেখানে পালন করেছিল। ক্রান্তির যারা কর্মী তারাই এই সমাবেশটাকে সফল করেছে। এবারকার যে পাঠশালা এই দায়িত্বটা নিয়েছে, আমার মনে হয় এটাও একটা খুব ইন্টারেস্টিং একটা পর্যায় যে প্রথম যে আমরা সমাবেশটা করেছিলাম আটলান্টায়, সেখানে ছিল সেবা নামে একটি স্থানীয় সংগঠন আটলান্টায়। তো এইভাবে একটা স্থানীয় সংগঠনের সাথে মানে মোটামুটিভাবে যে উত্তর আমেরিকা সাহিত্য পরিষদের যে যোগাযোগ, আমার মনে হয় সেটাও দুজনের জন্যই একটা বেশ আমি বলবো সৃজনমূলক একটা কাজ, সেটা নিঃসন্দেহে ঠিক। এবারে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন।